আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি তাহমিনা বলছি ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকের ব্লগটা আমি শুরু করেছি আসরের পর থেকে, তো ইফতারের জন্য আয়োজন চলছে আর কি। তো বুট মুড়ি কিন্তু আমার বাসায় খুব কম পরিমাণের করা হয়, মানে কয়েকদিন রোজার ভিতরে করা হয়। তো যেহেতু প্রথম রোজায় খেয়েছে, দ্বিতীয় রোজায় আর খেতে যাচ্ছিল না, তো আবদার ছিল লুডুস খাবে, তাই যে লুডুস রান্না করতে চলে এলাম। তো এখানে আমি কিছু পরিমাণের চিকেন ভেজে নিয়েছি। আমি চিকেনের সাথে আগে থেকে সয়া সস, হালকা পরিমাণে আদা রসুন বাটা, অল্প একটু পরিমাণের গরম মশলা আর লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, সাথে মরিচের গুঁড়া দিয়ে। তো মেখে আমি সেটাকে একটু তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি, মানে ভাজা ভাজা করে নিয়েছি। সাথে যে একটা ডিম দিয়ে দিচ্ছি এখানে। তো নেড়ে চেড়ে ডিমটাকেও খুব ভালোভাবে একটু সময় আমি ভেজে নিচ্ছি। তারপরে যে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি হালকাভাবে আর একটু সময় ভেজে নেব। তারপর এখানে আমি বেশ কিছু পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটাকে আমি একটু সময় একটু ভেজে নেব। পেঁয়াজটা ভেজে আমি এখানে কিছু পরিমাণের ফুলকপি দিয়ে দিয়েছি, আর কপিগুলো আমি একটু বড় বড় সাইজ করেই কেটে নিয়েছি, একেবারে ছোটো না। যেহেতু ফুলকপিটা ভাজতে মানে সেদ্ধ হতে একটু সময় লাগবে, এর জন্য আমি ফুলকপিটা আগেই দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে ফুলকপিটা আমি সেদ্ধ করে নেব। আর এই তো ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। তো আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কিন্তু সবজি, ডিম, চিকেন, পেঁয়াজ সব কিছুই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো। তো এখানে আমি নিয়েছি পাতাকপি, গাজর আর টমেটো। তো আমার কাছে লুডুসের টমেটোটা আস্ত থাকতে ভালো লাগে না, এর জন্য আমি টমেটোটাও এখানে আগেই দিয়ে দিয়েছি। তো নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে আমি হালকাভাবে একটু সেদ্ধ করে নিব। তো ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনি যদি আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর যারা এই কাজগুলো করে অলরেডি আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন, তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো এখানে কিন্তু আমি সবজিগুলোর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, দিয়ে খুব ভালোভাবে সবজিগুলোকে একটু সময় ভেজে নিয়েছি। তারপর এখানে আমি লুডুসগুলো অ্যাড করে দিচ্ছি। আর এগুলো হচ্ছে ম্যাগি লুডুস। আমার চুলাতে কিন্তু গ্যাসের পরিমাণটা একেবারেই কম, তো পাশের চুলোতে আমি হালকাভাবে একটু গরম পানি করে নিয়েছি, তাই আলাদাভাবে লুডুসটা সেদ্ধ করলাম না। ম্যাগি লুডুস কিন্তু আলাদাভাবে ওরকমভাবে সিদ্ধ না করলেও হয়, এভাবে খেলেও ভালো লাগে। তো লুডুসগুলোর সাথে সবজিগুলো আমি একটু মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি গরম পানি অ্যাড করে দিব। এখানে আমি খুবই অল্প পরিমাণের একটু পানি দিয়ে দিয়েছি, কারণ ম্যাগি লুডুস সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না, এই পানিতে আমার সিদ্ধ হয়ে যাবে। আমি কিছুটা সময় যে লুডুসটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তো লুডুসটা আমার প্রায় কিন্তু 50%-এর মতো সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা কিন্তু সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না খেতে, একটু কাঁচা কাঁচা থাকতেই ভালো লাগে, তাই ক্যাপসিকামটা সবার শেষে দিয়ে দিলাম। তো দিয়ে একটু সময় আমি নেড়ে চেড়ে এখানে আমি সস অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি দিচ্ছি আজকে সয়া সস, অল্প পরিমাণের একটু ফিশ সস, আর ফিশ সসটা কিন্তু চিংড়ি ফ্লেভারের, আর দিয়ে দিচ্ছি ম্যাগি সস। নুডলসের সাথে এই সসগুলো দিলে কিন্তু খেতে খুবই ভালো হয়, তাই আমার বাসায় যদি এই সসগুলো থাকে আমি কিন্তু লুডুসের সাথে দেই, আমার কাছে খেতে ভালো লাগে। তো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে লবণ ব্যবহার করিনি তেমন একটা, শুধু সবজিগুলো ভাজার সময় অল্প পরিমাণের একটু লবণ দিয়ে দিয়েছিলাম, খুবই সামান্য। তারপর আর কোনো লবণ দেইনি। তারপর এখন এই তো সসগুলো দেওয়ার পরে আমি চেখে নিচ্ছি যে লবণ লাগবে কি না। তো আমার কাছে একটু কম মনে হচ্ছিল, এর জন্য লুডুসের যে মশলাটা সেটা আমি দিয়ে দিচ্ছি কয়েক প্যাকেট এখানে।
আমার লুডুসটা কিন্তু এখানে প্রায় রান্না হয়ে গেছে। আমি একটু মাখা মাখা রাখবো, একেবারে ভাজা ভাজা করব না, কারণ জান্নাতের বাবা লুডুস একটু মাখা মাখা রাখলে ওনার কাছে খেতে ভালো লাগে। তো আমার লুডুস রান্নাটা শেষ, এটা আমি এখন নামিয়ে ফেলবো। আর আজকে আরেকটি রেসিপি করব ইফতারের জন্য। কয়েকদিন যাবত ভাবছিলাম একটু সেমাই রান্না করব, তো আজকে ভাবলাম যে করেই ফেলি। তো এখানে একটি কড়াই দিয়ে দিয়েছি, আমি দিয়ে এখানে বেশ কিছু পরিমাণের ঘি দিয়ে দিচ্ছি। তো আমি আজকে বার্মি চিলি যে সেমাইটা সেটাকেই রান্না করব দুধ দিয়ে। তো ঘিটা গরম হয়ে এলে এখানে আমি কিছুটা সেমাই দিয়ে দিচ্ছি, খুবই অল্প পরিমাণের এখানে দিয়ে ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নিব আমি সেমাইগুলোকে একেবারে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। আর পাশাপাশি চুলোতে কিন্তু আমি হাফ কেজির একটু বেশি হবে দুধ গরম দিয়েছি, প্রায় 1 কেজির কাছাকাছি হবে এখানে। তো দুধের মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি, এখানে 3-4টা এলাচ দিয়ে দিচ্ছি আর কিছু তেজপাতা আমি কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি দুধটাকেও পাশাপাশি একটু জাল করে নিব খুব ভালো করে। আর পাশাপাশি এখানে সেমাইগুলোকেও ভেজে নিচ্ছি একেবারে লো আঁচ করে, কারণ এই সেমাইটা ঘিয়ের সাথে যত বেশি ভাজা হবে সেমাইটা খেতে তত ভালো লাগবে। আর কাঁচা থাকলে কিন্তু সেমাইটা থেকে একটা গন্ধ আসে, আমার কাছে খেতে তেমন একটা ভালো লাগে না। আর এই তো অফ ক্যামেরায় কিন্তু আমি বেশ কিছুক্ষণ চুলার আঁচ লো হিটে রেখে আমি সেমাইটাকে ভেজে নিয়েছি, একেবারে কালার চেঞ্জ হয়ে গেছে সেমাইটার। আমার কিন্তু চুলাতে একেবারেই গ্যাস নেই। তো পাশাপাশি যে আমি দুধ গরম করতে দিয়েছিলাম সেই দুধটা কিন্তু ওই চুলাতে আমার ভালো করে বলকই আসে নেই। তো ওই চুলাটা বন্ধ করে আমার সেমাইয়ের এই চুলাটা জ্বালিয়ে দিতে হয়েছে, নয়তো এটা বন্ধ হয়ে যেত। তো এখন আমি এইটার ভিতরে যে ভাজা যে সেমাইটা আমি রেখেছি সেটাই দিয়ে দিব। আগে তো যেমন তেমন দুপুরবেলা মানে দিনের বেলা গ্যাসের সমস্যা করতো, আর এখন গ্যাসের সমস্যা করছে ইফতারির আগ মুহূর্তে। তো ইফতারি বানানোটা খুব টাফ হয়ে গেছে আমাদের জন্য। এটা যে কত বড় একটা সমস্যার, যেসব এলাকায় গ্যাসের সমস্যা দিচ্ছে তারা ছাড়া এটা আর কেউ বুঝবে না। ইফতারিতে কিন্তু ভাজা পোড়াগুলো একটু গরম গরম খেতেই ভালো লাগে। যেমন আমি লুডুসটা রান্না করেছি, এটা যদি গরম গরম পরিবেশন করা হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর এটা যেহেতু এখন আগে রান্না করেছি, এটা যদি এমনি খেতে যাই রেখে তাহলে এটা ঠান্ডা হয়ে যাবে, খেতে একটু ভালো লাগবে না। আর হটপটে রেখে যদি খাই তাহলে এটা ওভার কুক হয়ে যাবে, সেই লুডুসের সবজি লুডুস কোনোটাই খেতে আর ভালো লাগবে না। কিন্তু কিছু করার নেই, গ্যাসের যেহেতু সমস্যা করছে, কিছু করার নেই আমাদের। তো এখানে কিন্তু আমি বেশ কিছু পরিমাণের চিনি দিয়ে দিয়েছি, আর সাথে অফ ক্যামেরায় আমি এখানে বেশ কিছু পরিমাণের গুঁড়া দুধ গরম পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছিলাম খানিকটা, প্রায় 1 কাপের মতো দুধ আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর সাথে কিন্তু আমি কিছু লবণও দিয়ে দিয়েছিলাম। মিষ্টি খাবারে অনেকে লবণ খায় না, আমার কাছে একটু লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগে, তাই আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আর সেমাইটা আমার রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আর এখানে কিন্তু আমি ইফতারের জন্য সব খাবার নিয়ে নিয়েছিলাম, আর এই তো ইফতারের টাইম হয়ে গেছে, এখন আমরা খাবো সবাই মিলে। তো এখানে শরবতগুলোই নিয়েছি, আর এখানে কিন্তু আমি লুডুস হাফ পরিমাণে নিয়েছি, যদি এগুলো খাওয়া হয় তাহলে বাকিটাও নেব। তো আজকের জন্য এটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।